নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। এই সবজিটার ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম টকটক ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবং এই তীব্র গরমের মধ্যে এই টক ঝাল রেসিপিটা কিন্তু বেশ জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে ঝিঙ্গে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু নরম নরম দেখে ঝিঙ্গে নিতে হবে এবং এরকম সাইজ করে আমি প্রথমে কেটে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। দইটা আমি এখানে 3 থেকে 4 চামচের মতন নিয়েছি। এবারে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দইয়ের সাথে মশলাগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এক সাইডে রেখে একটা টিফিন কৌটা নিয়েছি, যেটাতে আমি এই সবজিটা ভাপাতে দেব। টিফিন কৌটার মধ্যে প্রথমে কেটে রাখা ঝিঙ্গেগুলো নিয়ে নিচ্ছি। এবারে দইয়ের মধ্যে যে মশলা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মিশ্রণটা সম্পূর্ণ ঝিঙ্গের উপর ঢেলে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু দুর্দান্ত এই মুখরোচক রেসিপিটা গরম গরম ভাতের সাথে বানিয়ে ফেলতে পারবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মিশ্রণটা আমি ঝিঙ্গের উপরে ঢেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো। সর্ষেটাকে শুকনো কড়াইতে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এবারে দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি ঝিঙ্গাটাকে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেশ পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দেবো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এই রসুনটা ভাতের সাথে মেখে খেতে বেশ ভালোই লাগে। এবারে আমি এখানে 3 টেবিল চামচ সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে, 1/2 চামচ পরিমাণ পানমৌরি এবং 1/2 চামচ পরিমাণ কালো সরষে। ব্যাস, তেলের উপরে সব মশলাগুলো খুব ভালোভাবে ফুটে গেছে। এটা কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। সরষের তেলটা উপরের উপর ছড়িয়ে দিয়ে কিছুটা ভেজে রাখা বড়িও দিয়ে দিচ্ছি। বড়িটা চাইলে আপনারা দিতে পারেন বা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বড়িটা দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দেব। এবারে স্টিমে বসাবো। তার জন্য আমি এখানে জলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবারে টিফিন কৌটাটা আমি বসিয়ে প্রায় 10 মিনিটের মতন লো টু মিডিয়াম আঁচে অপেক্ষা করব। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসছি। এবারে 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে। এবারে টিফিন কৌটাটা আমি ঠান্ডা করে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এই দুর্দান্ত স্বাদের ঝিঙ্গে ভাপা কিন্তু রেডি হয়ে গেল। এবার এই গরম গরম ঝিঙ্গে ভাপা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করুন। একদম টক ঝাল, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, তাহলে আজকের মতো আসি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।